আচ্ছা দাদা বাড়িতেই আছে, আসো। দাদা ডাকো। বৌদি, ও বৌদি। কে? ও দাদা। ও বাবা, কি ব্যাপার তোমরা হঠাৎ করে এখানে? না বলে কয়ে দুপুরবেলা মানুষ একটু বলে কয়ে তো আসতে হয়। কেন গো বৌদি, আমার বাপের বাড়ি, আমাকে আবার বলে আসতে হবে নাকি? এটা তো আমার বাবার বাড়ি। হ্যাঁ, তা তবু একটু বলে তো আসতে হয়। আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আসবে তা বললে তো একটু রান্না বান্না করে রাখতে পারি। নিজের বাড়ি আবার বলে আসতে হয় নাকি? কি বলে গো, সত্যিই তো তাই। ঠিক আছে, আসো, ঘরে আসো। ঘরে আসবে মানে এই যে টোপলা টুপলি নিয়ে এসছো, কদিনের জন্য এসছো? আমি শোনো, পরিষ্কার কথা বলছি বৌদি, আমি একবারেই চলে এসেছি। আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়ে আমি চলে এসেছি। কি বলে গো? আমি থাকতে পারছি না। কি বলে গো, ঘর জামাই থাকতে চলে এসছে? তার ঘরকে নিয়ে আমি চলে এসেছি। ঠিক আছে, আসো। না না, ঘর জামাই, তুমি মাথা খারাপ? ঘর জামাই এসছে, কদিন থাকুক, চলে যাক, ঠিক আছে। ঘর জামাই থাকবে এর জন্য? এই না বৌদিকে চুপ করতে হবে, আমার এটা আমার বাবার বাড়ি, ঠিক আছে? আচ্ছা, ঘরে আসতে দাও না, অধিকার আছে। চিল্লামিল্লি করো না তো, ঘরে আসতে দাও। না না, ঘর জামাই থাকতে চলে এসছে কি? আমাদের পরিবারে তো কোনোদিন দেখিনি ঘর জামাই থাকছে গো। ঠিক আছে, আমাদের তো এত বাড়ি একটা ঘর আছে, দিচ্ছি, চলো। এই তুমি ভিতরে চলো তো বৌদি, চলো তো, আসো। আমার বাবার বাড়ি আমি আবার আসবো না। আরে কি হলো, তুমি মন মরা হয়ে বসে আছো কেন? কি বলবো বলো, তুমি যে তোমার বোন আর বোনাইকে এনে তুলেছো, এর জন্য তোমাকে পস্তাতে হবে, শুনে রাখো। তুমি এত বক করছো কেন? বস্তা দেবে কেন? কারণ কি করবো, বোন বোনায় এসছে, আমাদের তো একটা ঘর আছে, তুমি বেশি বুঝো না তো তুমি। আরে এসছে ঠিক আছে, তুমি বলে দাও কদিন থাকুক, তারপরে ওরা ওদের মতো চলে যাবে। চিরস্থায়ী তুমি থাকতে দিও না। চিরস্থায়ী থাকলে না একদিন দেখবে তোমার আর আমার মধ্যে কোনো গন্ডগোল পাকিয়ে দেবে। দেখো গুলি তোমার ওই বোন আর বোনাই নিঘাত, এত সুখের সংসার না, সুখের সংসারে দেখো গুলি অশান্তি যদি না ঢুকেছে তো আমি কি বা বলেছি। এক্ষুনি তুমি গিয়ে বলে আসো যে কিছুদিন থাকুক, থেকে চলে যাক বাড়িতে। তোমার অসুবিধা কি আছে? ওরা থাকতে যদি থাকুক না, ইনকাম তো আমি করি না, আমি ওদের খাওয়াবো, কি আছে? তুমি এত বক করো, তুমি বেশি বুঝো না, ঠিক আছে? ওরা আছে, থাকুক। আমি তাড়াই দেবো বোনটারে। আমি এই তোমার এই টেরামোর জন্য না তোমাকে নিজেকে পস্তাতে হবে। আমি কিছুই বলবো না, যেদিনকে এই জায়গাটা আসবে সেই দিনকে তোমার আমার কথা মনে পড়তে হবে। দেখে নিও যে বোন বোনাই, কোন বাড়ির বোন বোনাই এসে ঘর জামাই হয়ে থাকে। এসছে ঠিক আছে ভাই, 1 মাস থাকুক, অশান্তি হয়েছে, তুমি গিয়ে যাও গিয়ে বোনের শাশুড়ির সাথে কথা বলে ঠিকঠাক করে দিয়ে আসো। ঠিক আছে, ওরা কদিন থাকতে পারবো আমি দেখছি। তুমি এত বক করো, ও তো খাবে আমারটা, আমি ইনকাম করবো, আমারটা খাবে। তোমার তো কোনো অসুবিধা নেই, আমি তো ইনকাম করছি না। ঠিক আছে, যা পারো তাই করো, দিয়ে যাও। শুধু বক কি গো, দাদা সব কিছু বলেছো তুমি? আরে বলেছি, সবকিছু তো তাড়াহুড়ো করলে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে সবকিছু। দাদাকে বলেছি, দাদা আসছে, দাদাকে বলেছি তো, দাদা একটু পরেই চলে আসবে। তোমার সবকিছু না তাড়াহুড়ো। আরে দেখো না কি বুদ্ধিটা খাটাই আমি। এই চুপ করে আসছে। কি ব্যাপার তোমাদের সাত সকালে এত তলব কেন? কি ঘটনাটা কি? বলো কি বলো। দেখ দাদা, আমাকে যে ঘরটা থাকতে দিয়েছিস ও পাশটা পুরো আমার নামে লিখে দিতে হবে। তোদের তো থাকতে দিয়েছি, আবার এসেছো থাকতে দিয়েছে আবার লিখে দেবো মানে এই কি কথাবার্তা? থাকতে দিলে হবে না, বা 2 দিন পরে থাকলে বা 3 দিনে দিন বলবি ঘর থেকে বেরিয়ে চলে যেতে। তার থেকে বাবা দেখ, আমার ভাগ আমার মতন বুঝিয়ে দে। কেন বলতো, এটা তো আমার বাপের বাড়ি, আমারও তো ভাগ আছে, আমারও অধিকার আছে, আমারটা আমাকে ঠিক মতন। না তোমার দাদা যখন থাকতে দিয়েছে তাহলে তোমাকে আবার তাড়িয়ে দেবে কেন? হ্যাঁ, আরে তাড়িয়ে দিতে কতক্ষণ। আর সব থেকে কি বলতো, ওর এখন মানে কি বলতো, খুব টাকার দরকার। আমাদের ভাগটা বিক্রি করে না ও একটা ব্যবসা খুলবে। কি সর্বনাশ দেখেছো শ্বশুরের ভিটেটা? তুমি এখানে জয়েন্ট ঘর বাড়ি, তুমি এখানে কি করে বিক্রি করবে? হ্যাঁ, আমি জানি তো বৌদি নাই করবে, আর বৌদি দেবে না। এই চলো, এখানে থাকতে হবে না, আমরা চলে যাই। তারপরে আমরা কোথায় থাকবো? চলো দেখো, রাস্তায় থাকবো, চলো আসো। রাহুল, তুই এখানে আসো, কথা আছে। আচ্ছা, তুমি সব ব্যাপারে নাক গেলা করো, তুমি যাও, ওখান থেকে যাও না, আমি দেখছি। যাও, তুমি সব ব্যাপারে নাক গেলিও না তো, যাও। আচ্ছা শোন, তোদের ঘরটা আমি দেবো, আমি 10 দিন দিয়ে তোরা থাক, 10 দিন আমি চিন্তা ভাবনা করি, তারপর তোদের ঘরটা আমি লিখে দিই। সত্যি তোটা লিখে দিবি? 10 দিন থাক, চুপচাপ থাক, ঠিক আছে? এই নিয়ে আর কোনো আলোচনা করিস না তোর বড়বদির সামনে। ওরা এমনি মাথা গরম চিদামিদি করবে, তোরা থাক, ঠিক আছে? ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, ঘরটা আমার নামে লিখে দিলে আর কোনো আমার। ঠিক আছে, তোরা থাক। ঠিক আছে, বল থাক।
বুঝলেন তখন বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি আছে। কি রাখতে হয়, চলো আসো। চলো। আরে তুমি কোথায়? ছাদে? তাহলে মরণটা ছাদে এসে দাঁড়িয়ে রয়েছে। শোনো না তোমার, শোনো হ্যাঁ খুঁজছো, তোমার সঙ্গে কথা আছে। কি? এই দাদাকে ভাগটা দিল, ওইভাবে ঘর বেশি ক টাকা ইনকাম হবে? ধর 2 লাখ টাকা বিক্রি হবে, 2 লাখ টাকা ব্যবসা হয়, জোরে জোরে 3 লাখ টাকা বিক্রি হবে। তুমি নিজে বলো 3 লাখ টাকা ব্যবসা এখনকার বাজারে? তাতে কি হয়েছে? আমি যেটা বলছি তুমি শোনো, কি বলো? যা দেখছি, যা জমি জায়গা আছে ওনার ভালোই আছে, সেটা আমি জানি। মেয়েরা 10 ভাগের 3 ভাগ পায়। দাদাকে একটা চিন্তা ভাবনা করো ওই সময়। দাদাকে দাদাকে এমনভাবে বুঝিয়ে বলবা যাতে এই যেখান দিয়ে পালন করে 10 লাখ টাকা পাওয়া যায়। আর তারপরে কি এমন হাল করবো মারার একটা প্ল্যান করবো। আমার দাদাকে মেরে ফেলবে? এটা না না না, আমি পারবো না। কথাটা শোনো, মারবো না, এমন করবো মরে যাবে, কিন্তু মরবে না, কিন্তু মরার মতো পুরো ব্যবস্থা করতে হবে একটা, নাহলে হবে না। তাহলে সেটা কি? সেটা তাদেরকে এমন একটা বয়স করতে হবে, তাদেরকে যাতে আমি যাতে টাকাটা নিতে পারি না। বলো কি করে? ঠিক আছে, তা আমি দেখছি, চিন্তা করছি, কিন্তু তুমি কিন্তু বেশি ইয়ে করবে না, কিন্তু আমি যা করছি আমি করবো। ঠিক আছে, তা ঘরে চলো, ঘরে দিয়ে বলি না, কে কোথার দেবা শুনবে। আসো আসো। রাহুল কোথায় যাচ্ছ তুমি? এই মাঠে এসেছিলাম, মাঠে দেখতে এসেছিলাম। তোমাকে হাত খরচা লাগবে নাকি? না না দাদা, আমি একটু ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসেছিলাম? হ্যাঁ। না বলতে পারো, তোমার কোনো সমস্যা থাকলে তুমি বলতে পারো। না দাদা, বলছি একটা তোমার সাথে কথা ছিল দাদা। কি বলো? বলছি কি, বৌদি কি অনলাইনে কোনো ব্যবসা করে? বৌদি অনলাইনে ব্যবসা করে? তুমি আমার এই যত প্রপার্টি সব আমার, বুঝলা? তো তোমার বৌদি ব্যবসা করতে লাগে? আমারই তো কত টাকা, আমারই কত 50-60 জন লেবার মিস্ত্রি খাটে, তো তোমার বৌদি ব্যবসা করতে লাগে? শোনো না, কি বলুন তো, বৌদি সবসময় না মোবাইলে এরম অনলাইনে এসে কথা, হোয়াটসঅ্যাপে কথা বলে, ইউটিউবে কথা, এইভাবে কানে ফোনে কথা বলে, জানি না কিছুর জন্য, তাই জন্য বলতে এসছে। ঠিক আছে, তুমি ওই দোকানে গিয়ে চা খেতে লাগো, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি এসে পয়সা দেবো। হ্যাঁ ঠিক আছে, আসছে, আমি চা খেয়ে আসছি। কেমন আছিস? ভালো আছিস তো? কবে এসছিস? ও কি আবার? আচ্ছা আরে কারে ফোন করছো তুমি? হ্যাঁ আচ্ছা বল। কারে ফোন করছো তুমি? আরে তোমার কি হয়েছেটা? কি ফোনটা দাও, ফোনটা কি হয়েছে কি তোমার? কারে ফোন করছো? আরে আমার বন্ধু ফোন করেছে। কোন বন্ধু? যা তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তখন লাস্টে আমার সাথে বিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তুমি ফোন করবো কেন ওকে? আরে বাবা, ও এতদিন ফোন করেনি, এই তো জাস্ট ও বিদেশ থেকে বাড়িতে এসছে, তাই 2 মিনিট আমার সাথে কথা বলছে ফোন করে। মানে আমি না থাকলে তুমি এইসব করো, ফোন করো, ভিডিও কল করো? কে বলেছে তোমাকে? কখনো না, কোনোদিন না। ও জাস্ট এই আজকেই ফোন করলো, এতদিন তো কেউ ফোন করে না আমাকে। কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? তুমি 24 ঘন্টা ফোন করো, তা তুমি আমি দেখছি তুমি ফোন করছো এখন। এটা এখন ফোন করলো 2 মিনিট, তাই কথা বলছি। ফোনটা আমার দাও, আর বেশি কথা একদম হাত ধরে বের করে দেবো, ঠিক আছে? নেক্সট দিন তোমার আমি শুনতে বললে ফোন কাউকে বেশি বাড়াবাড়ি করবো, নেক্সট দিন কিন্তু হাত ধরে বের করবো, ফোন আমার আজ থেকে আমার কাছে থাকবে। দাদাকে দিলাম, দাদা পকেটে টাকা রাখবে, লিবারদের পেমেন্ট করবে, টাকাগুলো নিয়ে। শোনো, আমার পকেটে 3,000 টাকা ছিল, আমি লেবার মিস্ত্রি পেমেন্ট দিয়ে দেবো, আপনার মার্কেট দেবো। কি হলো টাকাটা? কি হলো? টাকা? আমি তো রান্নাঘরে রান্না করছি, তোমার টাকার ব্যাপার তো আমি জানি না। আমি তো হ্যাঙ্গারে জামাটা রেখেই আমি একটু মাঠে গেলাম, মাঠ থেকে এসে দেখি আমার পকেটে টাকা নেই। তাহলে আমি বলতে পারবো না, আমি তো তোমার টাকায় হাত দিইনি, আমি টাকা কোথায় পাবো? তা তুমি দেখবে না কে বাড়িতে আসছে না আসছে, কেউ কোথা দিয়ে লোক আসছে, তুমি দেখবে না এগুলো? ফলো করবো না এগুলো? এবার আমি রান্নাঘরে রয়েছি, আমি কি করে ফলো করবো বলো তো? আমি কি করে ফলো করবো বুঝে পাচ্ছি না, আমি ফলো করতে পারছি না। রান্না করছি, আমি কি করে দুধের মনে হচ্ছে দুধ রান্নাঘরে বসাবো তো? আমি কি করে তোমার টাকার খোঁজ পাবো বলো তো? আমি তো টাকা তোমার হাত দিইনি, তুমি সবসময় আমি দিচ্ছি একটার পর একটা। এই দাদা, এই যে 3,000 টাকা মনে হচ্ছে ঢাকা ছিল সসপেনের নিচে, তোর টাকা নাকি দাদা? এটা আমার লেবার মিস্ত্রি দেবো সেই টাকা, ওখানে যে গেল কি টাকা? কি করে? আমি তো জানি না কি করে গেল। দিচ্ছি দাদা, জানিস তো আমার বরের পকেটে কত টাকা থাকে, আমি কখনো না আমার বরের পকেটে হাত দিই না। আর তুমি বৌদি, আমার দাদা এরকম জামা খুলে রাখে, তুমি টাকা চুরি করো। ও এবার বুঝলাম, টাকাগুলো চুরি করে মানে তুমি বাপের বাড়ি পাঠাও। ছি বৌদি, ছি, তুমি এরকম চোর। আমি চোর না গো, আমি একদম আমি জানি না তোমার এর মধ্যে হাত দিয়ে। আমি কি করে হাত দেবো? আমি তো রান্না করছি। বলো সময় দেখো, নাটক করতে হবে না। টাকাটা তুমি টাকাটা তুমি এরকম নিয়েছো, এখন তুমি নাটক করছো, ঠিক আছে? আর তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা প্রয়োজন, আমাকে বলতে পারতো যে টাকা লাগবে। আমি মাঠ থেকে ফিরে আমার মান সম্মানের ব্যাপার, লেবার মিস্ত্রি টাকা দেবো এখন। ছি সোমা, এগুলো আমি আশা করিনি কোনোদিন।
কি ব্যাপার তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এটা কি ঘর বাড়ি নেই নাকি তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস? কি করব বলতো দাদা, এখানে দাঁড়িয়ে থাকবো না কেন? তুই জানিস আমার বরের ফোনে একটা ফোন এসেছিল। কে ফোন করেছে? সেটাই তো হচ্ছে কথা দাদা, কে ফোন করেছিল তাও আবার রাত 2টোর সময়। তোর বউ ফোন করেছিল, বৌদি। তুই বৌদি ফোন করতে যাবে কেন রাত 2টোর সময়? রাত 2টোর সময় ফোন করেছিল, এর আগের দিনও ফোন করেছিল। কেন ফোন করেছে সেটা বুঝতে পারছিস না নাকি বলতো? তোর বৌদি আর কেন, কারণটা কি? কিসের কোনো দরকার আছে নাকি? সেটাই তো হচ্ছে কথা দাদা। আচ্ছা তুই চল বাড়ি চল, বাড়ি চল। চল। ভাই তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ তোমার ডাকলাম তো। কি বলো? তোমার সাথে কথা ছিল। বলো। বুঝি শোনো না, তোমার হাত ধরো না। শোনো না। কি বলো? হাতটা ছেড়ে কথা বলো। শোনো কথা শোনো। তোমার ওই জনকে আমার এখন আর ভালো লাগছে না। ছি ছি ছি, এ কথা বলো না ভাই। তোমার খুব আমার পছন্দ হয়েছে গো। না না, তোমার দাদা শুনলে খারাপ ভাববে। ছাড়ো হাতটা, ছাড়ো। আই লাভ ইউ। ইস ছি ছি ছি, এইসব কথা আমাকে বলো না। এইসব চরিত্র ইস। ছাড়ো তুমি আমাকে হাতটা ছাড়ো। আরে ছাড়ো না, আরে ছাড়ো না, আরে হাতটা ছাড়ো, আরে ছাড়ো। দেখেছিস দাদা দেখ। ছি ছি সুমা, তোমার কাছে আমি এটা আশা করিনি। এটা তুমি এত তোমার চরিত্র খারাপ। তুমি ভুল করছো রানো, তুমি ভুল করছো। ও আমাকে ডেকেছিল, তোমার বোনের বর আমাকে ডেকেছিল এখানে। চোখে দেখলাম ঘরে দাদা কেমন জড়িয়ে ধরেছে, দেখেছিস? ছি ছি সুমা, তুই আমার ঘর দিয়ে বেরো। তোর সাথে আমি ঘর করবো না। আমি তোর চরিত্র যে মহিলা খারাপ থাকে আমার। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোর সাথে, তুমি একবার যাচাই করে দেখে তোর সাথে আমি সংসার করবো না। তুই বেরো ঘর থেকে। তুমি ভুল তোর চরিত্র খারাপ, বেরো। তোর সাথে আমি ঘর করবো না। তুই যতই কাঁদিস নাটক করিস। ছি ছি সুমা, তোকে আমি অনেক ভালোবাসতাম। ছি পরে পস্তাবে, এর জন্য তোমাকে পরে পস্তাতে হবে। তুমি তাড়িয়ে দিচ্ছ না, তোমাকে পরে পস্তাতে হবে। বেরিয়ে যা। ছি, তোর কাছে এটা আশা করিনি। দাদা রেখেছিস? দাদা রেখেছো? ছি ছি, আমার কাছে সোনার কাছে এগুলো আশাই করিনি। আমি তো অবাক হয়ে গেলাম বৌদিকে দেখ। থাক দাদা, তুই আর মন আমি বললাম আমি তোমার তো অনেক ছোট। চল দাদা, মন খারাপ করিস না। চলো দাদা চলো। দাদা, এ দাদা তুই শুয়ে আছিস কেন? মন মারা হয় তোর? খুব কষ্ট হচ্ছে না? না রে না, আমি বুঝছি রে, তোর খুব কষ্ট হচ্ছে। শোন না, রান্না হয়ে গেছে, চল খেতে আসবি। তোরা খেয়ে নে, আমি খাবো না না। না না, ওঠ। আরে না, আমি খাবো না। আমি খাবার পাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। মন খারাপ করিস না, আমি খাবার পাচ্ছি, তাড়াতাড়ি আয় কিন্তু দাদা। তোরা খেয়ে নে তাড়াতাড়ি। সোমাকে আমি কত ভালোবাসতাম রে। আমি আজকে এই ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে। ছি ছি ছি, ওর জন্য আমি কি করিনি? ওর জন্য এত আমি বাড়ি গাড়ি আমি কি করিনি? আমি ব্যাংক ব্যালেন্স সব অন্য আমি করেছি। ছি ছি সোমা। মামা হ্যাঁ। আর কি গো, দাদাকে খেতে দিয়েছো? আরে দাদা খাবে না তো। দাদা কি খাওয়ার অবস্থায় আছে নাকি গো? দেখে আমার প্ল্যানটা বলেছি না, বাঁচি দেখে মারবো। সত্যি তোমার বুদ্ধিটা, আর বেশি ভালো বুদ্ধিটা ওটাই ছিল, তোমার ফোনের বুদ্ধিটা। যে রাত্রে রাত্রে বৌদির ফোনে তুমি ফোন করো, আর ওই বুদ্ধিটা কেমন ছিল? আর সবচেয়ে তোমার যে বুদ্ধিটা, দাদার বই টাকাটা নিয়ে বৌদির ওখানে রান্নাঘরে ভালো বুদ্ধি আছে। আর ওর থেকে তোমার মধ্যে বুদ্ধি তো, সেই মাঠে গেলে যে দাদাকে বলে তোমার সঙ্গে কিছু বলা আছে, বৌদিকে অনলাইনে বিজনেস করে নাকি, সেই বসে দাদা কেড়ে নিল। আরেকটা বুদ্ধি করেছি, এবার দাদাকে এই সুযোগে দাদাকে মদ খাওয়াবো। মদ খাওয়াই করে শেষ করবো। আর যত বিজনেস যে ব্যবসা মানুষ যা আছে পুরো আমার হাতে মুঠে, সব আমাদের মুঠে। একদম সব তুমি একদম সব বুদ্ধিটা খাটালাম দুজনে আমরা। একদম ঠিক আছে, যা তুমি রান্না। বাহ বোন, বাহ বাহ, তুই আমার রক্তের সম্পর্ক একটা বোন, তুই আজকে এই জিনিসটা করতে পারলি। হ্যাঁ, তুই আর রক্তের সঙ্গে আজকে সোমাকে আমি তাড়িয়ে দিলাম। আমাকে সোমা বলেছিল যে এইটা তুমি পস্তাতে হবে, সেই আজকে আমি দাঁড়িয়ে দেখলাম আমি পস্তাচ্ছি। আসল তোকে আমি যে ভাগটা দিয়েছি না, তুই তোর মতন পাশে দিয়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। আমার সোমাকে আমি কি ভালোবাসো, সেখানে সোমাকে আমি জোর তাড়িয়ে দিচ্ছি তোর কথা শুনে। আজকে বলে আমার ভাবতে লজ্জা লাগে, তুই আমার বোন, আর তুই কি করে পারলি এটা রক্তের একটা সম্পর্ক দিয়ে কাজটা করতে? তোর লজ্জা করছে না তো? তোকে তো চাওয়ার সঙ্গে সঙ্গে তোকে আমি দিয়ে দিচ্ছি একটা ঘর, তোকে আরো দিতাম আমি। আমি যাই, আমি সোমাকে আমি তুই তোরা পরের ছেলে, তুই কি করে করলি এটা? তোর রক্তের সম্পর্ক তোর দাদার সাথে এই কথা, ও তোর একটা পরের ছেলে। আজকে সোমারের তোদের বুদ্ধিতে শোনো, সোমাকে আমি ঘর থেকে বার করে দিই। আমার অত সুন্দর সোনার আমার লক্ষ্মীর প্রতিমার মতো বউ,
ছি 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 বোন, আমার ভাবতে লজ্জা লাগে, তুই আমার বোন। আর তোকে তুই তো যা চাওয়ার সঙ্গে আমি দিয়েছি তোকে সম্পত্তি আমার। তোর বৌদি বলেছে এই কথাটা যে তোমার পস্তাতে হবে, আজকে আমি তাই পস্তাচ্ছি আজকে। তুই তোর আমি এখানে পাঁচিলে দিচ্ছি, তুই তোর মতো থাক, আমি চললাম, আমার লজ্জা করছে। ছি ছি বোন। সত্যি গো, খুব ভুল করেছি, দাদার সঙ্গে এমন করা উচিত হয়নি। আর আমাদের সম্পত্তি তো বিক্রি হয়ে গেছে, চলো আমরা টাকা পয়সা নিয়ে আমরা আবার ফিরে যাই। ভেবে তার দাদার সামনে মুখ দেখিয়ে থাকতে পারবো না, ভুল করেছি, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, একটু ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।